এবার চলুন আপনাদের নিয়ে যাব নদিয়াতে। নদিয়ার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য বাতকুল্লার কুণ্ডু বাড়ির পুজো। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে উৎসাহের শেষ নেই। গঙ্গার গ্রাসে চলে যাওয়া কুণ্ডু পরিবারের সমস্ত জমি নাকি ফেরত পাওয়া গিয়েছিল দেবী দুর্গার পুজো করে। জনশ্রুতি এমনটাই। অধুনা বাংলাদেশের গড়াই নদীর ধারে পাটের ব্যবসা করতেন অধরচন্দ্র কুণ্ডু। ছিল ভালো জমি জমাও, মস্ত একান্নবর্তী পরিবার, রমরমা ব্যবসা। এই সময়ই হঠাৎ করে গড়াই নদীর ভাঙনে তলিয়ে যেতে থাকে তাদের প্রায় সমস্ত জমি। শোনা যায় সবই যখন হারিয়ে যাওয়ার মতো অবস্থা, তখনই মেলে স্বপ্নাদেশ। স্বপ্ন দেখলো কি, তোরা ওই নদীর চরে একটা পুজো দে, পুজো দিলে তারপরে তোদের আর এই নদী ভাঙন হবে না। তারপরে ওখানে পুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পরে দেখা গেল কি, তারপরে কিছু কিছু বছর পর দেখা গেল ওই নদীটা আবার যথারীতি ওইখানেই ফিরে গেল। আস্তে আস্তে আবার এদিকে চর তৈরি হয়ে গেল, নদী ওইভাবে ফিরে গেল। আবার যতটুকু জমি, তার মানে আগে যতটা জমি ছিল দেখা যাচ্ছে হয়তো 1 কিলোমিটার নিয়ে জমি ছিল, পরে গিয়ে দেখা যাচ্ছে হয়তো 1.5-2 কিলোমিটার আরও এক্সট্রা জমি পেয়ে গেল। 1295 বঙ্গাব্দ থেকে শুরু হওয়া পুজো এদেশে চলে আসার পরেও কোনো বদল হয়নি। এখনও নিয়ম নীতি মেনে পুজো চালিয়ে যাচ্ছেন কুণ্ডুবাড়ির বর্তমান সদস্যরা। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পূজা অর্চনা। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, মহালয়া থেকে আমাদের পুজো শুরু হয় বাড়িতে অনুষ্ঠান, এবং সব রকম বাড়ির জিনিসপত্র দিয়েই পুজো করা হয়। বাড়ির মহিলারা শুদ্ধ বস্ত্রে নিজেদের হাতেই তৈরি করেন মায়ের ভোগ। এই পুজোতে বলির কোনো চল নেই, তবে এক অনবদ্য ফলের সাজে সেজে ওঠে গোটা পুজোর স্থান। বিভিন্ন রকম ফল দিয়ে সাজানো হয়, ধর আখ দেওয়া হয়, লেবু দেওয়া হয়, আপেল দেওয়া হয়, সুপারি, চাল কুমড়ো, কলার 1 কাঁধ কলা ছড়ি। হ্যাঁ, এই কলাটা আবার যেরকম এই যেদিন মহালয়ার দিন, ওই দিনই আবার গাছের থেকে কাটা হবে। শতাব্দী প্রাচীন এই পুজোতে আজও জাঁকজমকের অভাব নেই। বাড়ির পুজো হলেও এতে ঢল নামে দূর দূরান্ত থেকে আসা মানুষের। পুজো আক্ষরিক অর্থেই হয়ে ওঠে মিলন ক্ষেত্র। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র, জি 24 ঘন্টা।